হ্যালো এভরিওয়ান। আহ, আজকে হচ্ছে আমরা আরেকটা অ্যানিমেশন দেখবো। এটা হচ্ছে একটা সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে একটা স্মাইলি ইমোজি বলতে পারো, স্মাইলি ইমোজি অ্যানিমেশন। সেটা হচ্ছে আমরা দেখি কিরকম হবে। তো আমি যদি এই জিনিসটা প্লে করি, তো জাস্ট একটা চোখের মুভমেন্ট আর একটা হচ্ছে হাসি। হ্যাঁ, এটাই। হ্যাঁ, আমরা যদি এটাকে লুপে চালাই দেখি একটু কি হচ্ছে। এই যে এরকম, ঠিক আছে, মানে একটু রাফ, মানে বাট গুড টু গো হচ্ছে। তো জিনিসটা একবার প্লে করলে বেশি সুন্দর লাগে, যে আমি দেখতে দেখি। এই এটা জিফের মতো, ঠিক আছে। তো আমরা দেখবো হচ্ছে এটা কিভাবে ক্রিয়েট করবো। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফাইলে যাব, নিউতে ক্লিক করব। আমরা মনে করেন স্ট্যান্ডার্ড 30 ফ্রেম। ওকে, আমরা হচ্ছে ক্রিয়েট। সো ফার্স্ট অফ অল আমাদের একটা লাগবে হচ্ছে সার্কেল। সো আমরা হচ্ছে এই যে ওভালে ক্লিক করে নিব। প্রপার্টিস থেকে আমরা ফিল কালার দিব হচ্ছে ইয়েলো, স্ট্রোক কালার দিব হচ্ছে ব্ল্যাক। আর স্ট্রোকের পরিমাণ আমি মনে করবো 7 দিলাম। ওকে, তো আমি একটা বড় একটা সার্কেল, একটা বড় একটা সার্কেল আছে। এখন আমি চাচ্ছি এটা স্টেজে হচ্ছে একদম মাঝামাঝি সেন্টারে থাকুক। আমি কি করবো, পুরোটাকে সিলেক্ট করব, একটা সিম্বল ক্রিয়েট করব, এটাকে কনভার্ট টু সিম্বল। তাহলে হবে কি, জিনিসটা একটা অবজেক্টে ক্রিয়েট হয়। তুমি আগে হচ্ছে তুমি জিনিসটা ধরলে মানে বিভিন্ন জায়গা থেকে ভেঙে যেত, ওটা এখন পুরোটা একটা সিম্বল হয়ে গেছে, যেহেতু পুরোটা একটা জিনিস হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমি সেন্টার করবো হচ্ছে অ্যালাইন টুল দিয়ে। এই অ্যালাইনে যাবো, এই অ্যালাইন টু স্টেজ, মাঝখানেরটা, এই মাঝখানেরটা একদম মাঝখানে হচ্ছে কি সেন্টার হয়ে গেছে। আচ্ছা, সো আমি চাচ্ছি জিনিসটা 30 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 30টা ফ্রেম, যেহেতু আমরা নিয়েছিলাম 1 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা ছিল। সো আমি এইটাতে এই সেকেন্ড ফ্রেমে ক্লিক করব, শিফট চেপে ধরে 30তে ক্লিক করব, এবং এই যে ইনসার্ট ব্ল্যাক ফ্রেম ক্লিক করব। ঠিক আছে, এখানে পুরোটা একটা ফ্রেম হয়ে গেছে। আচ্ছা, আমরা এই জিনিসটাতে কোনো চেঞ্জেস আনবো না। সো আমরা এটা হচ্ছে লক করে রাখি। আমরা একটা নতুন লেয়ার নিই। নিচে এটা হচ্ছে আহ, উপরের লেয়ার হচ্ছে আমরা রাখবো হচ্ছে আই। তাহলে হচ্ছে আমরা আই গুলাকে আলাদাভাবে এনিমেট করতে পারবো। So আমি এটা যদি নেম করে দিই আই, এখন আমরা চোখ দুটো আঁকবো। সো আবার ওভাল ক্লিক করব, প্রপার্টিসে যাব, ফিল দিব হচ্ছে কালো, কোনো স্ট্রোক থাকবে না। কোনো স্ট্রোক না থাকার জন্য হচ্ছে এই সাদা বক্সে ক্লিক করবো। হ্যাঁ, তো একটা চোখ আঁকি আগে। মনে করে এই চোখটা, ঠিক আছে। এখন আমি এটা ওটা সিলেক্ট করে আমি একটা পজিশন করে নিই ঠিক মতো। হ্যাঁ, আমি চাচ্ছি এখন আরেকটা চোখ আঁকবো। তুমি চাইলে আরেকটা ওভাল দিয়ে আঁকতে পারো, বাট জিনিসটা দেখবা তুমি হচ্ছে মানে একদম সমান সমান বা সেম জায়গায় নাও হইতে পারে। ঠিক আছে, তো এটার সলিউশন কি, এটার সলিউশন হচ্ছে আমি পুরোটাকে সিলেক্ট করব, কিবোর্ডের অল্টার চেপে ধরা অবস্থায় তুমি যদি ড্র্যাগ করো, দেখবা আরেকটা কপি হচ্ছে এখান থেকে বেরোচ্ছে। দেখো? এবং তুমি যদি একটু মানে মাউসটা সোজা ভাবে নাও, তাহলে হচ্ছে একটা লাইন বরাবর জিনিসটা হচ্ছে যাবে। দেখছো যে আমি আঁকছি এই যে, ঠিক আছে। তো আরেকটা চোখ আঁকা হয়ে গেছে। তো আমি জিনিস দুটাকে সিলেক্ট করে এখন হচ্ছে জিনিসটাকে সিম্বল বানিয়ে নেবো, তাহলে হচ্ছে জিনিসটা চেঞ্জ হবে না। এই যে সিম্বল, কনভার্ট টু সিম্বল। ওকে, আমি মনে সরাই এখানে নিলাম মাঝামাঝি অবস্থানে। তাহলে দেখো হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই চোখ দুটা এই সার্কেলটার সাপেক্ষে মাঝামাঝি মানে কি অ্যালাইন হোক। তাহলে কি করতে পারি, অ্যালাইনে যাব, এই অ্যালাইন স্টেজটা ডিসেবল করে দিব। আমি এখানে একটা লক করে রাখছিলাম, এটা আনলক করে রাখবো, যাতে আমরা দুটো সবকিছু সিলেক্ট করতে পারি। এই যে আমি সবকিছু সিলেক্ট করছি। এরপর হচ্ছে এই যে এটা, আচ্ছা, এখন এটা দেওয়া তো এটা মাঝখানে আমরা এটা চাই না। তো আমরা হচ্ছে শুধু এটা আর হচ্ছে এটা সিলেক্ট করে আমি জিনিসটাকে ড্র্যাগ করে শিফট চেপে ধরে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এই জায়গায়। এখন আমার ফেসটা নিচের সার্কেলটা আলাদা লেয়ারে আছে, আমি এটা লক করে রাখছি, আর উপর হচ্ছে আই লেয়ার। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল আইটাকে একটু মানে অ্যানিমেট করি, কিভাবে করা যায়। একটা ব্লিঙ্ক দেওয়া যায়। তাহলে ব্লিঙ্কটা কেমন, আমি দুটা ব্লিঙ্ক দিই। তাহলে হচ্ছে মনে করো একটা হচ্ছে 7 ফ্রেমে, এখানে একটা আমি কি নিব, ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম, সরি, একটা কি ফ্রেম নিলাম, আর একটা হচ্ছে এই 23 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নিলাম। হ্যাঁ, এখন এই কি ফ্রেমগুলো আমি যেহেতু কোনো চেঞ্জেস করি না, সব সব জায়গায় সেম আছে। 7 ফ্রেমে গিয়ে আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে ট্রান্সফর্ম নিয়ে একটু কমাই দিব, মানে একদম চিকন করে দিব। ঠিক আছে, সেম জিনিসটা আমি এখানেও করব। তাহলে দেখো এই দুটা ফ্রেমে জিনিসটা হচ্ছে ব্লেন্ড করতেছে। এখন দেখো আমি যদি মাঝখানে যাই, মাঝখানে সেম, কারণ হচ্ছে আমি মাঝখানে কোনো কি ফ্রেম অ্যাড করিনি। হ্যাঁ, তার মাঝখানে আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করে আমি আমার আগের আগের জায়গায় নিয়ে যাই খুলে।
আছে। তো এখন হবে হচ্ছে জিনিসটা ব্লিঙ্ক হবে, ঠিক আছে। লাস্ট ফ্রেমে হচ্ছে আমার আগের জায়গায় লাগবে, সো আমি আরেকটা কি ফ্রেম এড করে জিনিসটা একটু বড় করি, ঠিক আছে। তো দেখো এখন জিনিসটা একটা ব্লিঙ্ক করবে। দুইটা ব্লিঙ্ক আছে। এই যে আমি এভাবে করছি, কি করছি, আমি জাস্ট মাঝখানে ফ্রেমে সেম রাখছি, লাস্টের ফ্রেমে সেম রাখছি, ফার্স্টের ফ্রেমে সেম রাখছি, এবং মাঝখানে এবং ফার্স্টের ফ্রেমে আমি ট্রান্সফর্ম করে ছোট করে দিছি, লাস্টের ফ্রেম এবং মাঝখানের ফ্রেমে মাঝখানে ছোট করে দিছি, ঠিক আছে। যার ফলে হচ্ছে একটা ব্লিঙ্ক অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। হুম। এখন আমাদের আয়ের কাজ শেষ, আমি আইকে আর ধরবো না, তো আমি আইকে লক করে রাখি। আমি এখন একটা স্মাইল আঁকবো, তো সেটার জন্য আমি হচ্ছে একটা নতুন লেয়ার নিব, এটাকে আমি নাম দিলাম মনে করে স্মাইল, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট লেয়ারে যাও। হ্যাঁ। সো স্মাইলে কি হবে, প্রথমে মুখটা ছোট থাকবে, মুখ ছোট থেকে জিনিসটা হোয়াইট হবে। হ্যাঁ। তো আমি জিনিসটা ম্যানুয়ালি করি, ব্রাশ দিয়ে করতে পারি। হ্যাঁ। তো ব্রাশ সিলেক্ট করলাম, আমি হচ্ছে প্রপার্টিস যাব, কালো কালার দিয়ে হচ্ছে ব্রাশ করব। হ্যাঁ, আমি স্ট্রোক হচ্ছে 6 রাখলাম। হ্যাঁ। তো আমি যদি একটু করে দেখি, আমি একটু ছোট করে একটা মুখ আঁকবো। জিনিসটা প্রথমবারে পারফেক্ট না হতে পারে, তোমরা যদি কন্ট্রোল জেড ক্লিক করো কিবোর্ডে জিনিসটা আনডু হবে। আমি হ্যাঁ, মাউস দিয়ে যেহেতু করতেছি জিনিসটা একটু আনপারফেক্ট হতে পারে। হ্যাঁ। তো এটা ফার্স্ট ফ্রেমে, আর লাস্ট ফ্রেমে কি হবে, জিনিসটা ওয়াইড হয়ে যাবে না। তো আমি এখানে একটা কি নেব, ব্ল্যাঙ্ক ফ্রেম ক্রিয়েট করব, যাতে কি হয় এখানে এই জিনিসটা যেটা সেভ আছে এটাও চলে যায়, এটা খালি ফ্রেম। খালি ফ্রেম যদি নিই, দেখো এখানে আর কিছু নাই, এই জিনিসটা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আমি নতুন ভাবে আঁকবো জিনিসটা। এখন আমি তো জানি না আগের ফ্রেমে কি আছে, ওটা কিভাবে দেখবো, অন স্ক্রিন। অন স্ক্রিন করলে এই দেখছো আগের ফ্রেমে যে এটা আছে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ। এই ফ্রেমে কিছু নাই, বাট আগের ফ্রেমে এই যে এটা আছে। তো আমি এটাকে রেফারেন্স ধরে এটার উপর একটা বড় হোয়াইট স্মাইল আঁকবো, কারণ লাস্টে হচ্ছে পুরা স্মাইল করবে। তো আমি মনে করবো এই, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ফ্রেম। এখন দেখো মাঝামাঝি ফ্রেমে ওই মানে এই বড় স্মাইলার মাঝ এতটুকু স্মাইল করছে মনে করো। তো আমি মাঝামাঝি ফ্রেমে গেলাম, ঠিক আছে। মাঝামাঝি ফ্রেমে গিয়ে কি করতে পারি, আমি আরেকটা কি ফ্রেমে ব্ল্যাক ফ্রেম নিতে পারি। ব্ল্যাঙ্ক ফ্রেম নিলে হচ্ছে এই পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তার সুবিধা হয়েছে এখানে যে জিনিসটা ছিল পুরোটা ডিলিট হয়ে গেছে, মানে আগে আগে তো এই জিনিসটা পুরো জায়গায় ছিল, বাট এখান থেকে হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু বাড়াই দিব স্মাইলটা, আমি আবারও মাউস দিয়ে করতেছি, সো জিনিসটা একটু ইয়ে হতে পারে। এখন জিনিসটা একটু নিচে নেমে গেছে, আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই পুরোটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আরেকটু মাঝামাঝি অবস্থানে আসি, এখানে আরেকটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিই, তাহলে সেই জিনিসটা পুরোটা ডিলিট হয়ে যাবে। আগের ফ্রেমে আছে হচ্ছে এই জায়গায়, পরের ফ্রেমে আছে হচ্ছে এই জায়গায়। এই দুটার মাঝামাঝি আমি কিছু একটা আঁকার ট্রাই করি, তাহলে হচ্ছে হবে এই জায়গা থেকে এই জিনিসটা একটু বেশি সোজা হয়ে গেছে, তো বেশি বাঁকা হয়ে গেছে, মোটামুটি রাফ টাইপ মানে। হ্যাঁ। তাহলে জিনিসটা দেখো, আমি যদি আমার স্ক্রিন অফ করে দিই, এবং জিনিসটা একটু আস্তে আস্তে জিনিসটা বড় হচ্ছে, পরে দিয়ে হচ্ছে পুরা বড় হবে। আমি এই দুইটার মাঝখানে আরেকটা ফ্রেম নিই, আমি অন স্ক্রিন অন করে দিই। একটা ব্ল্যাঙ্ক নিলে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এবং এই দুটার মাঝখানে আমি কিছু টাকা ট্রাই করি। আমরা চাইলে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লাস্টের স্মাইলটা আর একটু বড় করতে পারি, তাহলে হচ্ছে জিনিসটা একটু সুন্দর দেখে না। তো আমরা এটা হচ্ছে ইনসার্ট ব্ল্যাঙ্ক, সরি, এটা হচ্ছে ডিলিট করে দিই কিবোর্ড থেকে। এই জায়গায় হচ্ছে আমি আর একটু বড় স্মাইল আঁকি, তাহলে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা আর একটু সুন্দর হবে। আমি একটু ওয়াইড স্মাইল আঁকি চাই, এরকম হবে। So, আগে এটার মাঝখানে মনে করো এই অবস্থানে আমি একটা, আগে হচ্ছে এই অবস্থান ছিল, পরের স্মাইলটা হবে এটা, এই দুইটা মাঝামাঝি একটা আঁকবো। So, এখানে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নেব, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এখানে এখন কিছু নাই। আমি এখন জিনিসটা একটু আঁকবো হাত দিয়ে, ঠিক আছে। লাস্টের ফ্রেমটা একটু চাইলে আমরা উপরে তুলতে পারি, যে উপরেরটার সাথে যাতে ম্যাচ হয়। ওটা সিলেক্ট করে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে নিতে পারি, অথবা কিবোর্ডের অ্যারো দিয়ে হচ্ছে উপর নিতে পারি। হ্যাঁ। তাহলে জিনিসটা হচ্ছে হয়ে গেছে। তো আমরা যদি অন স্ক্রিন অফ করে দিই, সে যদি প্লে করে, হুম, এখন জিনিসটা একটু মানে চপি দেখাচ্ছে না। আমরা চাইলে জিনিসটাকে একটু কি স্মুথ করতে পারি কিভাবে, এই যে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমে, ফার্স্ট ফ্রেম ক্লিক করে শিফট চেপে ধরে যদি লাস্ট ফ্রেম ক্লিক করি, ওটা সিলেক্ট হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, প্লাস একটু ইন দিব। হ্যাঁ, এখন জিনিসটা একটু স্মুথ হবে আশা করি, ঠিক আছে। একটা মানে স্মাইলি ফ্রেম মানে ফেস ক্রিয়েট হয়ে গেছে।
এখন তোমরা যদি চাও এই ফাইলটা সেভ করে রাখবা, পরে এই জিনিসটা রিফাইন করবা, তাহলে এই ফাইলটা কিভাবে সেভ করবা, মানে এই অ্যাডোবির অ্যানিমেটের ফাইলটা, যেটা পরে দিয়ে তুমি আবার ঢুকে চেঞ্জ করতে পারো, সেটা জন্য তুমি ফাইলে যাবা, সেভ এজে ক্লিক করবা। এটা একটা নাম দিবা, মনে করো আমি স্মাইল অ্যানিমেশন, ঠিক আছে। এটা দিয়ে তোমাদের যেখানে সেভ করা দরকার এখানে, এটা হচ্ছে অ্যানিমেটেড ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে, এই যে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি দেখি, এই যে দেখো, আমি হচ্ছে এই যে স্মাইল অ্যানিমেশনটা সেভ করছিলাম ডেস্কটপে, এটা সেভ হয়ে গেছে। ওকে, সো আর এক্সপোর্ট কিভাবে করে বলছিলাম, এক্সপোর্টের জন্য ফাইল, এক্সপোর্ট, অ্যানিমেটেড জিফ, এখান থেকে হচ্ছে ম্যাটটা হচ্ছে নান করে দিবা জাস্ট, আর এটা ফরওয়ার্ড আছে কিনা দেখবা, ফরওয়ার্ড সেভ করবো। আমি হচ্ছে আবার সেভ করলাম, ঠিক আছে। এবার আমি যদি সেভ যে জিনিসটা দেখি, এই যে এটা সেভ হয়ে গেছে। আমি যদি জিনিসটা ওপেন করি, মাইক্রোসফট হচ্ছে আমি ইয়াত ওপেন করছি, এজ এ। So thank you for watching. I hope you guys got it.